আসসালামু আলাইকুম। শুভ বিকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর ঘোরাঘুরি হয় না। আজকে ঘুরতে আসলাম এমন এক জায়গা যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বঙ্গবন্ধু সাফারি পার্ক। তো চলুন বঙ্গবন্ধু সাফারি পার্কে কি কি আছে দেখে নিই। পরন্ত বিকেলে ঘুরতে আসলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। শুনেছি সাফারি পার্কে নাকি বাঘ, সিংহ সবকিছু আছে। তো চলুন দেখি কি কি আছে এই সাফারি পার্কে। তো প্রথমে আমরা রাস্তা দেখতে পাই। সুন্দর রাস্তা এঁকেবাঁকে রাস্তার পথ ধরে চলতে থাকলাম। অনেক সুন্দর সুন্দর গাছপালা অনেক কিছু রয়েছে। দেখার মতো এক দৃশ্য। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি পথ ধরে। তো দেখি পার্কে কি আছে। তো অনেক দেশ মানুষের কাছে অনেক কিছু শুনেছি। তো আজকে নিজে চলে আসলাম দেখার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে। তো কথা না বলে সবাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক দৃশ্য। তো এই মুহূর্তে যেটা দেখছেন গেট সেটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি। তো হাঁটতে হাঁটতে বিকাল শেষে চলে আসলাম একটু সামনের দিকে। তো সামনের দিকে আসতেই একটা খাঁচার মতন দেখতে পেলাম। তো খাঁচার ভিতরে দেখতে পেয়ে এখানে মানুষের ভিতরে রয়েছে পাখি অনেক কিছু। তো বিকেল সবাই আনন্দ করতেছে, ছবিও তুলতেছে। তো এবার হচ্ছে খোলা একটা মাঠ। তো মাঠের ভিতরে অনেক ছোট ছোট পোলাপান দৌড়াদৌড়ি করতেছে। তো যাদের দুজনকে দেখতেছেন তারা হচ্ছে আমারই সাথে সঙ্গ, ছোট দুই ভাই। তো তাদেরকে নিয়ে আসলে আসা। তো অনেক কিছু আছে পার্কে। তো দেখতেই পাচ্ছেন তারা অনেক খুশি। তো ছোট ভাইদের নিয়ে আসলাম। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন দেখি ওরা অনেকটা খুশি। তো আমরা এখনো ভিতরের দিকে যাইনি। তো ভিতরে দিকে আরেকটু যাবো আরেকটু পরে। তো ভিতরে এখনো যাওয়া হয়নি। তো আমরা আপাতত সাইডে আছি। তো এখন ওরা বাঘের উপরে বানানো বাঘ। তো তার উপরে এরপর প্রথমে ঢুকে চলে আসলাম পাখির খাঁচার কাছে। তো পাখির খাঁচায় এসেই প্রথমে চোখে পড়লো ময়না পাখি। তো ময়না পাখির সাথে গল্প করতে করতে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন অনেক ময়না। তো ওরা ময়না পাখিগুলো দেখতেও সুন্দর লাগতেছে, বসে আছে কালো একটা খাবার খাচ্ছে। এটা হচ্ছে খাঁচার ভিতরে, তারা দেখতে সুন্দর লাগতেছে। তো সুন্দর। তো এই পাশে যাকে সাইডে দেখতেছেন সে ছোট ভাই আমার। তো ছোট ভাই চেষ্টা করতেছে কথা বলার জন্য। তো ময়না ময়না করে সে আসলে রাখতেছে। তো দেখতে পাচ্ছেন বিকেলে পর্যন্ত বিকেলে সুন্দর ভাবে। আসলে ভালো লাগলো দিনটা। কি নেই বঙ্গবন্ধু সাফারি পার্কে, পাখি পাখি থেকে শুরু করে সবকিছু সুন্দর সুন্দর অনেক পাখি রয়েছে। এবার চলে আসলাম ক্যাঙ্গারুর খাঁচায়। তো ক্যাঙ্গারুর খাঁচায় ক্যাঙ্গারুরা কি খাবার খায়। তো দেখেন তারা খাবার খাচ্ছে ঘাস, পাশে গাজর, পানি দেওয়া আছে। তো দুইটা ক্যাঙ্গারুকে দেখতে পাচ্ছি। এবার উপরে রয়েছে বান্দর। তো একটি বান্দর এবং দুটি ক্যাঙ্গারু এখানে থাকে। তাদের ঘরগুলো ছোট ছোট। তো দেখেন তারা সুন্দর করে খাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন উট পাখি। তো তিনটা এখানে উট পাখি খাঁচার ভিতরে। তো আসলে খাঁচার ভিতরে প্রবেশ করার নিয়ম নেই। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে খাঁচার ভিতরে ঢোকার প্রবেশ করার নিয়ম নেই, তাই দূর থেকে ভিডিও করতে হচ্ছে। তো আমরা ক্যামেরা যতটুকু সম্ভব ক্যামেরা টেনে ভিডিও করার চেষ্টা করতেছি দূর থেকে। তো আরো উট পাখি আছে। তো এখন ওদিকে যাব না। তো তা আমরা এখান থেকে চলে যাবো, আরো অনেক জায়গা আছে ঘুরতে হবে যা আপনাদের সাথে শেয়ার করতে হবে। তাই ছোট ছোট জায়গাগুলো একটু শেয়ার করতেছি। তো ভিতরে আসলে ঢোকার নিয়মও নেই, তাই দূর থেকে ভিডিও করতে করে লাগতেছে। তো এবার চলে আসলাম কচ্ছপের খাঁচায়। তো কচ্ছপের ডানায়। তো কচ্ছপ দেখতে পাচ্ছেন কিভাবে নামতেছে। তো কচ্ছপ গুলো নেমে গেল। একটা কচ্ছপ দেখতে পাচ্ছি খাঁচাতে, আর কোনো কচ্ছপ নেই। তো এবার চলে আসলাম কুমিরের খাঁচায়। তো চারটা কুমির দেখা যাচ্ছে শুয়ে আছে তারা। তো আসলে খাঁচার বাইরে থেকে ভিডিও কল করতে হবে। খাঁচার ভিতরে
বা কাছে থেকে ভিডিও করার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু সম্ভব দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছি। তো তারা বিকেলে, শীতের দিন, তো শীতের বিকেলে তারা রেস্ট নিচ্ছে। এবার চলে আসলাম জলহস্তির খাঁচায়। জলহস্তিকে দেখাতে পারতেছি না কারণ জলহস্তি অনেক দূরে, আমাদের ক্যামেরা যতটুকু টেনে নেওয়া সম্ভব নিয়ে দেখার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন জলহস্তি অনেক দূরে, এটা হচ্ছে পুরোটা জলহস্তির খাঁচা। তো জলহস্তি এখানে বসবাস করে। তো সুন্দর পার কর্তৃপক্ষ এখানে জলহস্তি এক সাইড করে রেখে দিয়েছে। এখানে পুরোটা জলহস্তির জায়গা। তো এখানে জলহস্তি থাকে এবং ভিতরে যাওয়া সম্ভব না, তাই আর জলহস্তি আমাদের কাছেও নেই, তো দূরে আছে এই মুহূর্তে, তাই দূর থেকেই আমরাও দূরে এই মুহূর্তে, তাই দূর থেকে চেষ্টা করতেছি টেনে আপনাদের দেখানোর জন্য। আসলে পানিটা অনেকদিন থেকে অপরিষ্কার, পানিটা মনে হয় না পরিষ্কার করা হয়েছে। কতদিন আগে পরিষ্কার করা হয়েছে তাও বোধহয় মনে হয় না, অনেক অপরিষ্কার পানিটা। তো এটা হচ্ছে, এখন আমরা সামনের দিকে যাবো ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজে যাওয়ার আগে আমরা 1 মিনিট আপনাদের দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে বগের খাঁচা। তো বগের খাঁচায় 2টা বক রয়েছে। পর্যটকদের জন্য সব ধরনের পাখি, পশু, সাপ এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ সবকিছু পর্যটকদের দেখানোর জন্য এই পার্কটিতে অবস্থিত রয়েছে। এই পার্কটিতে আসতে চাইলে প্রথমত গাজীপুর চান্দুয়া চৌরাস্তায় নামতে হবে। চান্দুয়া চৌরাস্তা হয়ে ময়মনসিংহ রোডে বাস ধরে আসতে হবে বাগের বাজার। তো বাগের বাজার হয়ে একটা অটো সিএনজি নিয়ে চলে আসতে হবে সাবাই পার্কে। তো সেখানে টিকিট কেটে ঢুকতে হবে। চলে আসলাম ঝুলন্ত ব্রিজের সামনে। ঝুলন্ত ব্রিজে ওঠার আগে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, ঝুলন্ত ব্রিজে যাওয়ার আগে সুন্দর ফুলের, বসন্ত মাসে যে ফুলগুলো হয়, জঙ্গলের যে সুন্দর সুন্দর ফুল হয়, সেই ফুলগুলো দৃশ্য আপনাদের দেখাচ্ছি। ঝাঁকে ঝাঁকে ফুটে আছে সুন্দর বঙ্গবন্ধু গাজীপুর সাফারি পার্কে। এখানে যে কেউ আসলে মন জুড়ে যাবে প্রকৃতির কাছে, আসলে হার মানবে। এত সুন্দর এক দৃশ্য আপনারা কখনোই না এসে দেখতে পারবেন না। যারা যারা এখনো মিস করতেছেন, দেখতে পান নাই এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো, চলে আসুন বঙ্গবন্ধু গাজীপুর সাফারি পার্ক। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কত সুন্দর ফুলগুলো ফুটে আছে। চলে আসলাম অবশেষে ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজে সবাই পরিবার পরিজনকে নিয়ে আনন্দ করতে চলে আসছে। তো আমার সাথে সঙ্গভঙ্গ আছে 2 জন। তো তারা এখন আনন্দ করতেছে ঝুলন্ত ব্রিজে। দেখতে পাচ্ছেন তারা অনেক খুশি। তো ঝুলন্ত ব্রিজে আমরা ওপারে যাবো, ওপার আছে কি সেটা দেখতে। তো চলুন আপনার কথা না বাড়িয়ে চলে যাই ওপারে, ওপারে দেখতে। চলে আসলাম এপারে। এপারে আসার পর চোখে পড়লো হাতি, বন হাতি। আসলে বন হাতি আমাদের কাছে নেই, অনেক দূরে, তবুও আপনাদের জুম করে টেনে দেখানোর চেষ্টা করতেছি। অনেকগুলো বন হাতি, বন হাতিকে খাচ্ছে নিরাপত্তা। তো হাতি থেকে শুরু করে সাপ, ব্যাঙ সবই পাবেন এই পার্কটিতে। চলে আসেন দেরি না করে। অবশেষে টিকিট কেটে বাসে চললাম। আমাদের মন্তব্য যাত্রা চলছে বাঘ সিংহ খাঁচার দিকে। এখানে বাঘ, সিংহ, হরিণ, বন গরু, পাহাড়ি মহিষ সবকিছু খাঁচা ছেড়ে দেওয়া থাকে। তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে চললাম সেই দিকে। তো এখানে গাজীপুরে সাভার পার্কটি অবস্থিত হচ্ছে বাগের বাজার অবস্থিত। এই পার্কটিতে আসতে চাইলে আপনারা প্রথমত গাজীপুর চান্দুয়া চৌরাস্তা আসতে হবে। চান্দুয়া চৌরাস্তা নেমে তারপর ময়মনসিংহ রোড ধরে আসতে হবে বাগের বাজারে। বাগের বাজার নেমে অটোরিক্সা ধরে চলে আসতে হবে পার্কে। যে কোনো অটোরিক্সাকে বললেই নিয়ে আসবে আপনাদের বঙ্গবন্ধু সাফারি পার্কে। তো এই পার্কটিতে গাজীপুরের থেকে বাগের বাজারের ভাড়া 40 টাকা। এবার এপাশ থেকে নেবে, বাগের বাজার থেকে নেবে 30 টাকা। তো এখন দেখতে পাচ্ছেন, তো কেউ যারা চাইলে আসতে পারবেন, যারা যারা চান তারা চলে আসেন বঙ্গবন্ধু গাজীপুর সাফারি পার্কে। তো এই পার্কটিতে এখন দেখতে পাচ্ছেন জিব্রা। তো আমরা আপনাদের জিব্রাকে দেখানোর চেষ্টা করতেছি। এটা আমরা একদম খাঁচার ভিতরে, কোনো একদম জঙ্গলের ভিতরে বলতে পারেন, যে এখানে কোনো
পশু পাখিদের বন্দি নেই, খোলা মেলায় ছেড়ে দেওয়া অবস্থিত। এখানে বাস দিয়ে ঘুরে দেখানো হয় সুন্দর এক প্রকৃতির সঙ্গে। তো এবার আমরা আবার সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে কি কি আছে চলুন দেখে নিই। গাজীপুর সাফারি পার্কটি আমি আবারও বলছি, গাজীপুর সাফারি পার্কটি আসতে চাইলে অবশ্যই গাজীপুর চান্দুয়া চৌরাস্তা প্রথমে নামবেন, এরপর ময়মনসিংহ রোড ধরে আসতে হবে বাগের বাজার, 40 টাকা ভাড়া নেবে। এরপর সাইডে আসতে হবে, নেমে যে কোনো অটোরিক্সা বাগের বাজার নেমে যে কোনো অটোরিক্সা গাজীপুর সাফারি পার্কের কথা বললেই নিয়ে আসবে আপনাদের। ওখান থেকে 30 টাকা ভাড়া নেবে। এবার চলো সামনের দিকে আগানো যাক, কি কি আছে চলুন আপনাদের শেয়ার করি। অনেক জিব্রা, যেগুলো বন প্রাণী ছেড়ে দেওয়া, একদম খাঁচার ভিতরে ছেড়ে দেওয়া, এমন সুন্দর দৃশ্য যারা যারা মিস করতেছেন চলে আসুন গাজীপুর সাফারি পার্কে। তো একটু একটু করে গাড়িতে করে যাচ্ছি আর আপনাদের সামনে ক্যামেরাটা নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। বঙ্গবন্ধু সাফারি গাজীপুর পার্কে আসতে চাইলে কেউ, আবারও বলছি, বঙ্গবন্ধু গাজীপুর সাফারি পার্কে আসতে চাইলে প্রথমত আপনাদের গাজীপুর চান্দুরা চৌরাস্তায় নামতে হবে। যেখান থেকে আসেন প্রথমে গাজীপুর চান্দুরা চৌরাস্তায় নামতে হবে, তারপর ময়মনসিংহ রোড ধরে আসতে হবে বড় গাড়িতে বা ময়মনসিংহের যে কোনো গাড়িতে রোড ধরে আসতে হবে বাগের বাজার। তো সেখানে বাগের বাজার নেমেই সুন্দর এক মহল্য দেখতে পারবেন, দেওয়াল সাফারি পার্ক লেখা রোডটিতে যে কোনো অটো রিক্সাকে বললেই আপনাদের নিয়ে আসবে গাজীপুর সাফারি পার্কে। তো এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন জিব্রা, একদম ছেড়ে দেওয়া, বন্যপ্রাণী গুলোকে খাঁচার মধ্যে না করে একদম ছেড়ে দেওয়া হয়েছে। তো চলুন সামনের কথা, সামনে দেখি কি আছে আরো। আসলে ক্যামেরা করতে গিয়ে আমার সমস্যা হয়েছে, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। নেক্সট ভিডিওতে আশা করি এর সাথে ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার করব সাফারি পার্কে নিয়ে। আসলে সাইটে সব জন্য জনসংখ্যায় ভর্তি, আমি সাইটে পড়েছি তো বাবু ছিল, এক বাবুর জন্য তাই দেখাতে হবে। এই সাইডটাতে দেখানোর চেষ্টা করতেছি, একদম খোলাসা, ভিতরে সবকিছু বন্যপ্রাণী করে ছেড়ে দেওয়া আছে বন কর্তৃপক্ষ। সামনে এগোবে ধরে লম্বা জার্নি। গাজীপুর সাফারি পার্কটি অবস্থিত ময়মনসিংহ রোড, বাঘের বাজার, বানিয়ারচালা দিয়ে যেতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক দূরে, তবুও ক্যামেরাটা টেনে আপনাদের সামনে কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। পাহাড়ি মহিষ, অর্থাৎ পাহাড়ি মহিষ রয়েছে সেখানে, সরি পাহাড়ি মোষ না, পাহাড়ি গরু রয়েছে, বনগরু। তো সেটাই দেখানোর চেষ্টা করছে, যেহেতু অনেক দূরে তবুও ক্যামেরা টেনে নিতে হবে, টেনে নিয়ে দেখানোর চেষ্টা করছে। পাহাড়ি গরু রয়েছে, অনেক গরু ওপারে, আসলে অনেক দূরে, আমাদের কাছ থেকে অনেক দূরে। ক্যামেরা যতটুকু সম্ভব আমরা ততটুকু চেষ্টা করতেছি টেনে দেখানোর জন্য। পরিবার পরিজনের সুন্দর এক অনুভূতি আনন্দ করতে উপভোগ করতে পারবেন। এখানে অনেক কিছুই দেখার মতো আছে, সাপ, ব্যাঙ, কচ্ছপ থেকে শুরু করে যাবতীয় বন্যপ্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, সবকিছু রয়েছে পর্যটকদের দেখার জন্য। অনেক কিছু রয়েছে। যারা যারা মিস করতেছেন চলে আসেন বঙ্গবন্ধু গাজীপুর সাফারি পার্ক। সামনের দিকে যাচ্ছে, আসলে ক্যামেরাটা এমন জায়গায় বসেছে যে ক্যামেরা ভিডিও করার মতন ক্লিয়ারিটি নেই, সেভাবে বোঝা যাচ্ছে না, তবুও চেষ্টা করতেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
যতটুকু সম্ভব আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি। এখানে অনেক গাছপালা, জঙ্গল, খোলাসা, ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে বন্যপ্রাণীগুলোকে। কি নেই এখানে গাজীপুর সাফারি পার্কে, এই খোলামেলা বন জঙ্গলের মেলার ভিতরে সবকিছু বন পশুদের মুক্ত আকাশে দেখার মতন দৃশ্যগুলো। বাঘ, হরিণ, সিংহ, নেকড়ে সবকিছুই রয়েছে। যারা যারা উপভোগ করতে চান ফ্যামিলি নিয়ে চলে আসবেন। এমন মুহূর্ত কে মিস করতে চায়? তাই আজকে আমিও মিস করলাম না। কিন্তু ক্যামেরা করতে হয়েছে। এবার আমরা চলে আসলাম হরিণের খাঁচায়। সুন্দরবনের কচি হরিণের বাচ্চা দেখতে অসাধারণ। হরিণগুলো, হরিণের ছানা বাচ্চা সব পরিবার একসঙ্গে খাঁচায় বন্দি। তবে এগুলো খোলামেলা ছেড়ে দেওয়া হয় একটু বড় হলে। সুন্দরবনের হরিণ এ যেন রানীর মতন করে পরিবার নিয়ে এক মিলন মেলা। এত কাছ থেকে দেখার সৌভাগ্য কয়জনের হয়? যারা যারা দেখেননি চলে আসেন এমন পার্কটিতে। এটা এশিয়া, মহা এশিয়ার ভিতরে সুন্দর একটি পার্ক। এ পাশে দেখাচ্ছি আপনাদের হরিণ। চতুর্পাশে খোলামেলা, এত সুন্দর, এত কাছ থেকে দেখা, একদম ছেড়ে দেওয়া, যা চিড়িয়াখানা নেই। এত সুন্দর কোথায় পাবেন আপনি এমন পার্ক? এবং বন মহিষ, পাহাড়িয়া মহিষ এত কাছ থেকে দেখতে কোথায় পাবেন? সবকিছু পাহাড়িয়া মহিষ, হরিণ, বাঘ, সিংহ একদম খাঁচা মুক্ত, খাঁচা ছেড়ে দাও, কাছ থেকে দেখা কোথায় বা সৌভাগ্য হবে? তার এত অতজনে হবে। এশিয়া মহাদেশের কান্ট্রি হিসেবে বাংলাদেশও একটা সেরা কান্ট্রি পরিণত হয়েছে, যা যুগের সঙ্গে তাল মিলিয়ে আজ বাংলাদেশও এগিয়ে যাচ্ছে যুগের সঙ্গে যুগ। বাংলাদেশেও সুন্দর সুন্দর পার্ক রয়েছে। গাজীপুরে আবারও বলছি, যারা এই পার্কটিতে ঢুকতে পারবেন অবশ্যই চৌরাস্তা, চান্দুরা চৌরাস্তা নেমে বাগের বাজার বাস হয়ে আসতে হবে। তারপর অটো স্ট্যান্ড ধরে সোজা, দেরি না করে সাভারে পার্কে চলে আসতে হবে। এবার আমরা ভালুকের খাঁচায় ঢুকতে চলছি। তো চলুন এই ভালুক মুক্ত একদম কাছে থেকে সবচেয়ে খোলা মেলায় মুক্ত আকাশে ভালুক দেখাবো। এখন আমরা দেখব ভালুকের খাঁচায়। দেখতে পাচ্ছেন ভাল্লুকগুলো তারা বিশ্রাম নিচ্ছে। এখন বিশ্রাম নিচ্ছে, দুপুরে হয়ে গেছে তাই বিশ্রাম নিচ্ছে। এত কাছে থেকে, একদম খোলা, একদম কাছে থেকে ভাল্লুক কোথাও দেখতে পারবেন না। শুধুমাত্র এই সাফারি পার্ক ছাড়া আর কোথাও দেখতে পারবেন না। যদি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসেন সাফারি পার্কে। সুন্দর এক দৃশ্য। চলুন এবার সামনের গেট পার হওয়া যাক। সামনে গেটে কি অপেক্ষা করতেছে। গেট খোলা পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। চলুন দেখা যাক গেট কি আছে আপনাদের। অবশ্য পিছনে পড়ে গেছি তাই আমি ক্যামেরাটা সেভাবে আপনার দেখাতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে পিছনে পড়ে গেছি ক্যামেরা, আসলে সামনে অনেক। এবার চলুন দেখা যাক সিংহ। শুনেছি বনের রাজা নাকি সিংহ হয়। তো চলুন, দেখতেই পাচ্ছেন এত কাছ থেকে, এত কাছ থেকে গাড়ি থেকে কোথাও দেখতে পারবেন না এত সুন্দর বন্যপ্রাণীদের। সবসময় চিড়িয়াখানায় টিকিট কেটে দেখতে হয়, কিন্তু এই চিড়িয়াখানার চেয়েতেও অত্যন্ত একটি পার্ক কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ দেওয়াই যায়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সিস্টেম করে দেওয়ার জন্য, দর্শকদের, পর্যটকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবার বাঘের খাঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। গেট খুললো, তো চলুন রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর চেষ্টা করতেছি।
এখন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখব। তো আসলে দুঃখিত, আমি আবারও বলতেছি, কারণ পিছনে বসার কারণে ভালোভাবে ভিডিওগুলো বানাতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আবারও আমরা সামনে গেটে যাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগারের গেটে, অর্থাৎ বাঘের গেট। তো বাঘের গেটটি খোলা পর্যন্ত গাড়িকে প্রতিটা একটা ভাগ থাকে, তো ওই পার্ট পর্যন্ত ওয়েট করতে হয় আমাদের। আমরা ওয়েট করতেছি বাঘের জন্য। আসলে কর্তৃপক্ষ হতে বলতেছে বাঘ গেটের সামনেই আছে, তো সেই জন্য অপেক্ষা করতেছি। ড্রাইভার বলতেছে যে সমস্যা হবে না, খুলে দাও। তো আমরা গেট খোলা পর্যন্ত অপেক্ষা করতেছি, আসলে খুলতেছে, খোলা খুলে দিয়ে খুলতেছে। তো এখন চলুন দেখা যাক রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ মামা হেঁটে 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 যাচ্ছে, দেখেন সামনে, দেখেন আমাদের সামনে একদম মুখোমুখি স্টোরে রয়্যাল বেঙ্গল টাইগার হেঁটে হেঁটে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন রয়্যাল বাঘ মামা চলে যাচ্ছে হেঁটে হেঁটে। আমরা আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আসলে পেছনে পড়েছি তাই ওইভাবে না দেখাতে পারলেও, তবু যতটুকু সম্ভব আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন সাইড দিয়ে যাচ্ছে আমাদের সামনে, এত কাছ থেকে বন্যপ্রাণী কোথাও দেখতে পারবেন না, এমনকি চিড়িয়াখানাও না। যারা যায় এমন সুযোগ মিস করতেছেন, প্লিজ চলে আসেন গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে। এটা গাজীপুরে অবস্থিত, ঢাকা গাজীপুরে অবস্থিত। তো দেখেন আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করতে, এত কাছ থেকে কোথাও গাড়িতে করে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সৌভাগ্য কোথাও হবে না। একমাত্র যদি হয় সেটা সুন্দরবন। সুন্দরবন ছাড়াও আরেকটি জায়গায় বলে দিলাম, গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক। বাঘ মামা হেঁটে হেঁটে যাচ্ছে, কোন সুন্দর এত কাছ থেকে দেখা বা ভিডিও বা উদযাপন করতে পারবেন না, করার সুযোগ কোথাও নেই। যদি থাকে সে সাফারি পার্কে চলে আসেন পরিবার পরিজনে। সুন্দর